দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে এতে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ডাক্তার ইব্রাহিম রহমান বাবু। বিমান বিধ্বস্তে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। জেলা বিএনপির কার্যালয়ে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। বিমান দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষক শিক্ষার্থীদের স্মরণে চট্টগ্রামের সকল সরকারি বেসরকারি সংস্থা কার্যালয়ের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করে দোয়া মাহফিলের। এছাড়া শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হবার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বগুড়াতেও। দুপুরে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের সাতমাথায় এই কর্মসূচি পালন করে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ ৬ দফা দাবিতে বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর নথুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারের মাধ্যমে এই সেবাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সকালে ঝালকাঠির নলছিটিতে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহিলা দলের সম্মেলন হয়েছে খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে। দুপুরে উপজেলা কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান। আইন শৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে মাদারীপুরে। সকালে জেলা শ্রমিক দলের ব্যানারে এতে নেতৃত্ব দেন সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি জহির মৃধা। ২৫শে জুলাই সিলেটে এনসিপির আসন্ন পদযাত্রা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির নেতারা। দুপুরে নগরের জিন্দাবাজারে একটি হোটেলে এতে বক্তব্য রাখেন জেলার প্রধান সমন্বয়কারী নাজিমউদ্দিন শাহান। এদিকে ২৪শে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।